আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি জাতীয় স্মৃতিসৌধ, শহীদদের স্মরণে নিবেদিত একটি স্থাপনা। যেহেতু আমি জানতাম না 5টা বাজে গেট বন্ধ করে দেওয়া হয়, তো আমি যখন ওখানে পৌঁছালাম তখন অলরেডি 5টা বেজে গিয়েছিল, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না। তো আমরা রোড পার হয়ে চলে গিয়েছিলাম অপোজিট পাশেই মৃৎ ও কুটির শিল্প বাজার। এখানে হাঁড়ি পাতিল, বাসন কোসন, বাটি, ফুলদানি ইত্যাদি জিনিস তৈরি করা হয়। আমরা যারা মাটির জিনিস কিনতে ও ব্যবহার করতে ভালোবাসি তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো হবে। এখানে খুব কম প্রাইজে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন। মৃৎশিল্পর কারিগররা এত দক্ষতার সঙ্গে তৈরি করে প্রতিটা জিনিসপত্র। এখানে প্রতিটা জিনিসগুলো এতটা কারুকার্যময় যে আপনার মন কেড়ে নিতে বাধ্য। এখানে ছিল মাটির ব্যাংক, ফুলদানি, হাতে তৈরি করা ব্যাগগুলো এত বেশি সুন্দর ছিল। এখানে ছিল বিভিন্ন ডিজাইনের ওয়ালমেটগুলো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এত বেশি সুন্দর ছিল। ঘর সাজানোর জন্য ছিল হাতে তৈরি করা ফুল, এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল দেখতে। মাটির তৈরি করা ওয়ালমেটগুলো ছিল। এগুলোর মধ্যে আমার বেশি আকর্ষণীয় মনে হয়েছে বেতের তৈরি জিনিসপত্রগুলো। খুবই আনকমন জিনিসপত্রগুলো এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে। আমি একটা ঝুড়ি নিয়েছিলাম বেতের তৈরি, ফলের ঝুড়ি নিয়েছিলাম। আরও ছিল এখানে কাঠের তৈরি জিনিসপত্রগুলো, খুবই আকর্ষণীয় ছিল। এখানে বড় সাইজ হতে শুরু করে ছোট সাইজের ফুলদানিগুলো খুবই আকর্ষণীয়। দেখতেই পাচ্ছেন আমার হাতে যেই ফুলদানিটা রয়েছে এটা খুবই সুন্দর ছিল। এই ফুলদানিটা আমার এত বেশি কিউট মনে হয়েছে, ফুলদানিটা নিয়েছিলাম আমি। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস এখান থেকে নিয়ে নিতে পারেন খুবই কম প্রাইজে। ঘর সাজানোর জন্য প্রতিটা জিনিসই খুবই সুন্দর ছিল। দেখতেই পাচ্ছেন ফুলগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর ছিল। এখানে কাঠের জিনিসপত্রগুলো ছিল এত বেশি সুন্দর, এতটা আকর্ষণীয়। এছাড়া ছিল বাচ্চাদের খেলনা, বিভিন্ন ডিজাইনের কাঠের জিনিসগুলো ছিল খুবই আনকমন। কিছু জিনিস খুব প্রয়োজন ছিল, আমাদের পছন্দ মতো সবগুলো কিনে নিয়েছিলাম। কেনাকাটা শেষ করে সবাই মিলে চলে গিয়েছিলাম চাপটি আর ভর্তা খাওয়ার জন্য। এখানে বিভিন্ন রকমের খাবার ছিল, তবে আমরা সিলেক্ট করেছিলাম আমরা আজকে চাপটি আর ভর্তা খাবো। এখানে এত পরিমাণ লোকের ভিড় ছিল যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা অর্ডারটা করতে পেরেছি। চাপটির সঙ্গে এখানে ছিল 5-6 রকমের ভর্তা। এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।